গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু হতে চলেছে একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও, কারণ তোমরা সবাই মিলে গিয়ে প্র্যাঙ্কে ভোট দিয়ে এসেছো, তো আমাকে তো একটা প্র্যাঙ্ক করতেই হতো। আর আজকে অ্যাজ ইউজুয়াল আমার বলির পাঠা আমার মাই হবে। আর এখন মা ঘরে নেই, মা গেছে মাসিদের ঘরে, একটুখানি ঘর ফাঁকা, সেই জন্য আমি এই টাইমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আর ঝটপট বলে রাখি, আজকে এমন একটা বিষয় প্র্যাঙ্ক করবো যেটা আমার মা প্রচণ্ড 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 হেট করে। তো সেরকম একটা বিষয় নিয়ে আমাকে আজকে প্র্যাঙ্ক করতে হবে, আর যাতে মা বুঝতে না পারে আমি সেরকমভাবেই জিনিসটাকে সাজাবো। আর এখন যেহেতু মা ঘরে নেই, তো সেই জন্য আমি আমার মতন করে সব রেডি করে রাখছি। আর আমি প্ল্যান করে একটু বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে আসার পরে শুরু হবে প্র্যাঙ্কটা। তো তোমরা দেখতে থাকো, হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এনজয় করবে, প্রচুর হাসাতে পারবো আই গেস। তো চলো, আমার উপরও তো অ্যাটাক হবেই জানি, অ্যাজ ইউজুয়াল, ওটা তো কোনো বলার ব্যাপারই না, ওটা বলার মধ্যে পড়েনি না। তাহলে চলো এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর নবকে ভাট, লেটস স্টার্ট। তো দেখো, মা এখন ঘরে যেহেতু নেই, এই মুহূর্তেই সব কিছু সেট করে রাখতে হবে, তার জন্য আচ্ছা এবার বলে রাখি, আজকে আমি মায়ের উপর করবো হাগু প্র্যাঙ্ক। আমি বাইরে যাব, আমি বাইরে গিয়ে মাকে এসে বলবো, দেখো আমার পায়ে পটি লেগে গেছে, রাস্তা থেকে জুতোতে পটি লেগে গেছে। এবার সেটা ম্যানেজ করার জন্য আমার তো একটা পটি বানাতে হবে, তার জন্য আমি নিয়েছি এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে অল্প একটু আটা ময়দা, আর এর মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে আমি জাস্ট এখন একটুখানি পটি বানানোর চেষ্টা করবো। আর এটাকে আমি গিয়ে এখনই, মা যত নেই সেই কারণে আমি এক্ষুনি গিয়ে জুতোর পেছনটায় লাগিয়ে দিয়ে আসবো, আর কিছুটা লাগাবো আমার পায়ে। এরপর দেখো রিয়াকশানটা কী হয়। তো দেখো জিনিসটা এরকম একটা টেক্সচার হয়েছে, আমার দেখেই ঘেন্না লাগছে, ইস। তো যাই হোক, এটা আমি এখন গিয়ে জুতোতে লাগাবো, আর কিছুটা লাগাবো আমার পায়ে। ডাকবো, ডেকে বলবো, মা ঘরে আসো, আমি একটুখানি দোকানে যাচ্ছি। আর যাওয়ার আগে আমি ক্যামেরা সব সেট করে যাব। আসার পর শুরু হবে ধামাকা। তো ভিডিওটা দেখতে থাকো, মাঝখান থেকে স্কিপ করো না, অনেক কিছু মিস করে ফেলবে তাহলে। চলো স্টার্ট করা যাক। এটাকে নিয়ে এখন আগে এই জুতোর মধ্যে লাগিয়ে দিই। এটা করেই আমি জেনুইনলি ঠিকঠাক বেরোই, মানে এটাকে উল্টো করতে হবে, এসব জায়গায় লাগিয়ে দিই। হাত ফাত ধুয়ে নেবো আমি ভালো করে, কারণ জুতোর মধ্যে মা আজকে যা ঘেন্না পাবে না, এরকম করে এখানে রাখা থাক। আমি এখন রেডি হয়ে গেছি, একটা অন্য জামা কাপড় পরে নিয়েছি। এখন আমি মাকে ডেকে বলবো যে মা ঘরে আসো, আমি একটুখানি দোকানে যাব। তো মা ঘরে আসবে, আর তখন আমি ফোনটা একটা জায়গায় সেট করে দিয়ে তবেই বেরোবো। আমি আবার কিছুক্ষণের মধ্যে ব্যাক করবো, কারণ আমি কোথাও যাবো না, এই পায়েরটাতেই থাকবো লুকিয়ে, দেন এক্ষুনি ঢুকে পড়বো। তারপর শুরু হবে প্র্যাঙ্কটা, তো দেখতে থাকো, ঠিক আছে? ক্যামেরা আমি সেট করে ফেলেছি একটা জায়গায়, ওই দিকটা একটা কাপড় দিয়ে লুকিয়ে রেখেছি, এটা দেখা যাচ্ছে না কোনোভাবেই। মাকে এখন ডাকবো, মা গেছে উপরে, তো মা আসুক আর আমি বেরিয়ে যাবো তখন। ও মা, একবার নিচে আসবে, আমি তো দোকানে যাবো। ওই যা, বলছি আমি একটু বেরোবো, আমার একটু দরকার আছে, আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? যা, তোমাকে জানতে হবে দেখো না, আমার কিছু লাগবে, আলাদা একটু বাকি আছে, সেটা তো করে না, আমি তোমার দোকানে যাই। ব্যাগটা কোথায়? দেখ ওখানে কোথাও আছে, যা, ঠিক আছে, বন্ধ করে দাও, চাবিটা বাড়ি দিয়ে ফেলে দিচ্ছি। আসছি, কে? কি আছে? ওমা, আমি না গ্রুপ হারিয়ে ফেলেছি। তুমি এরকম করো না, আমাকে ঘরে ঢুকতে দাও আগে। আরে আমি ঘরে কেন গাড়ি এখানে দাঁড়িয়ে থাকবো? আরে গো পাড়িয়ে ফেলেছি, এখন আমি কি করবো? তুমি সরো, আমার ঘরে ঢুকতে দাও। আমার পায়ে লেগে গেছে, দেখো সারা পায়ে ভুল লেগে গেছে। কিভাবে ধাক্কা মারছে? পিঙ্কি ঘরে ঢুকিস না, পিঙ্কি। আরে আমার ঘৃণা করে, পিঙ্কি তুই কি বাথরুমে যা। ইয়ার কি না না, পিঙ্কি ঘরে ঢুকিস কেন? আরে বাথরুমে পড়ে তুমি আগে আমাকে ঘরে ঢুকতে দাও। আরে কি ছাড়া, জুতো গু লেগে গেছে। কি সর্বনাশ করলি তুই রাস্তায় কানা, তুই চলে যাস না। মা, আমি গু পাড়িয়েছি শুনে
প্রচণ্ড পরিমাণে কালতালি করছে, ওখানে বসে কাজে আমার এখানে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, আর আমি দেখিয়েছি আমার পায়ে গু লেগে গেছে। এই যে এখন ক্যামেরাটাকে বড় করে সেট করতে হবে, কারণ আমি এই পা নিয়ে উঠবো বিছানায়। দেখা যাক এবার কি হয়। আসলে তুই আমার কথা বলবি না প্লিজ। আরে বলেছি তো বিছানা থেকে নাও, তুই বিছ আমি তোরে আমি এ বাবা গো সারা সারা চিন্তা না পেছে থেকে সারা রাস্তায় গো বিশ্বাস করো তুই কানা তুই চোখে দেখিস না বিছানা এটা কি কুকুরের দেখা মানুষের তুই নাম আমার সারা পায়ে ভুলে গেছে। আরে গদিতে রেখে গেলে গদি ধোয়া যাবে না, তুই নাম আমার কি হবে এখন? তুই নিচে নাম, আমি ঘুমাই নিচে নাম, তুই নিচে নাম, আমার সব সর্বনাশ করে তুই নিচে নাম, নিচে নাম, তুই নিচে মেরে দেবো কিন্তু বৃহস্পতিবার আজকে মেরে দেবো কিন্তু আমি যদি নিচে আমি কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে পিঙ্কি, আমি কিন্তু পাচ্ছি আমার বমি এসে যাচ্ছে, কিন্তু আমি বমি করবো, আমার বমি পাচ্ছে, ঘর ধুতে হবে কিন্তু এখন আমার, আমি সারা ঘরে ঘুমাই না, তুই সারা ঘর করে দিয়েছিস আমাকে, তুই বিছানার দিকে নাম, আমার চাদর মতো সব আমার এখন ফেলতে হবে, আমি অসীম গু বাড়িয়ে ফেলেছি, আমি অসীম দিতে পারো তুই বিছানায় আমি গু বাড়িয়ে ফেলেছি, তুই নিচে নাম, এখন কি হবে কি হবে খাবার আমরা তো করবোই না, ও মা কি ও মা কি নাম, ও মা আমাকে একটু জড়িয়ে দাও, মাথা খারাপ তোকে আমি আমার সারা গায়ে গু হয়ে গেল, এ বাবা আমি বাবা আসলে আজকে বলবো তুমি অফিসে যাওয়ার সময় এই জানোয়ারকে সঙ্গে করে তুমি নিয়ে যাবে, বাবা হাতে ধরে কি করে কুকুরে কাউকে হাতে ধরে, নরক রে বাবা, হ্যাঁ কি নরক, আমার জীবনটা শেষ করে দিল এই মেয়ে, রাস্তায় কি কানা হয়েছ, তুই চোখকে উপরে তুলে হেঁটেছ, হাসছিস এবার, আমাকে চান করিয়ে দাও, তুই যা না সবার চালিয়ে গিয়ে যা আগে যা, এগুলো কে বসে করবে তোর বাপ, যা তোর তুই যা, আমি ঘুম পাড়ি মেরে দেবো, ছাড়া মেরে দেবো কিন্তু আমি ঘুম পাড়ি, আমার কাজ এমনি এত কাজ দিস কেন, কাজার তো কথা আমার এই সব নরক পোষা করতে হবে, আমি ঘুম পাড়ি ফেলেছি মা, তোকে একটু নেই রে, এত একটা আদ্দামরা নেই, আদ্দামরা মেয়ে চুল লাগবে তো বুঝে, হে ভগবান তুই পা তুলে গন্ধ আমি যাচ্ছি, তুই কথাটা শোনো কি হয়েছে, এই দেখো গু এরকম করে মেরো না, আমি খুব বাড়িয়ে ফেলেছি, তোর মার তুই ঝাঁটা দিয়ে মারছি না, তোকে মেরেও দিচ্ছি, তোকে তোর মারাই উচিত, তোকে মাথা মার গরম করে দিচ্ছিস আমার আমার যাও বাথরুমে যাও, জানোয়ার জানোয়ার নিয়ে ঘর আমার দেখা যাচ্ছে না, সারা ঘর লোকে আমি বলো আমি কোনোদিন খুব বাড়িয়েছি, আজকে গেছিস আরে আমি গেছি, আমি যাচ্ছি, আমাকে আমি এরকম করে হাঁটছি, এরকম করে হাঁটছি, কানা আমি কানা তো আমি দিন আমাকে হচ্ছে তুই জানোয়ার, তুই যা তুই যা যা, আমার সমস্ত তুলতে হবে, চাদর চাদরে গুলে আমার গদিটা নষ্ট করিস না, যা চাদরে গুল লাগিয়ে ফেলে, আমি দোকানে যাচ্ছি পিছন থেকে মনে হলো যেন আমাকে কেউ ডেকেছে, আমি হ্যাঁ এরকম করে দিতে গেছি বুতে, আমি না তো বিশ্লেষণ শুনতে চাই না, হাত জোর করছি কি আমার কথা শুনবি কি, আমি একটু উপরে গেছিলাম, তুমি আমার চটিটা দেখো আমি নিয়ে আসছি, হে ভগবান আমি কি করব, আমি দুনিয়াতে কি করি, দেখো তুমি দেখো আমার চটিটা, আমার সারা চটিতে গলে গেছে, আরে তুমি এইখানে বসো, এরকম করছো কেন, শরীর খারাপ না আমার কাছে আসো, তুমি এখানে বসো, দেখো তুমি আমার ও বাবা ও আরে আরে কি হলো, আমি পরিষ্কার করে দেব, ঠিক আছে আমি পরিষ্কার করে দিচ্ছি, তুই আমার পাটা তো চাদর দিয়ে মুছি, হে ভগবান আমি কোথায় বসে একটু বসার জায়গা পাচ্ছি না, এই নিচে বসো, তুমি বমি আসছে আমার, আমি এখন কি করবো, বমি আসছে, হাত জোর করছি বেশি বাথরুমে যা, তুই ভালো করে সারো সাজাই যা, খাবার টাবার সবাই যা যা পিকি, আমার সারা আমি গু পাড়িয়ে ফেলেছি, আরে জামা কাপড় আমার হাতে সারা গু লেগে, শোন এই জামা কাপড় তুই ওয়াশিং মেশিনে দিবি না, ভালো করে ধোবি, যা লোকজন আসছে, লোকজন দরজা দিয়ে দে, বল এই ঘরে ঢুকতে পারবে না, যা কে লোকজন আসছে এখন আবার, তুই যা পিকি যা, দেখো চাদরে গু লেগে গেছে, এটা কি নিচেও মনে হয় লেগেছে, ইস তুই যেন গুনিয়ে খেলছিস, হায় বাবা তোকে পিঙ্কি পিঙ্কি করিস না পিঙ্কি, মা তোর হাতের গু নোংরা জানা মা, আমি এখন কি করবো, আর পাচ্ছি না, আমি এই চটিটা ফেলে দেবো মা,
আমার সাথে একই করছিস? এই দেখো সারা সামনে মনে যা এটা নিয়ে ফেলে দে যা। মা আমার ভালো চপ্পল এটা যা এখানে যা সরা ও মা যা। আমার এটা ভালো চপ্পল মা কি এটা পাচ্ছি না এই মেয়ে নিয়ে থাকা যে আমার কি কষ্ট করে গেছে। আমরা একটা মেয়ে ও মা মা হাসছিস কেন? হাসছিস কেন? আরে আমি কি কোনোদিন ঘুম পাড়িয়েছি বলো তো? আমি কি কোনোদিন ঘুম পাড়িয়েছি বলো তো? তুমি যে এমন করছো একটা লন্ডনে ড্রেস করে আমার না পিকে হাসিস না পিকে আমার প্রতি কষ্ট হচ্ছে কিন্তু আমাকে চান তো করাও আমি নিজে নিজে চান খাবারটা চালা গিয়ে কথা বলতে পারছি না ওই বাইরে আমার আর পাচ্ছিলাম তোকে নিয়ে কথাও বলতে পারছি না তোর সাথে। ভগবান চপ্পল না আমার খুব প্রিয় বিশ্বাস করো। এই শোন বস বস তুই হাবা কানা কানা কত চোখে না লক্ষ্মী লাগা চলে দিচ্ছি তোমার তোমাকে চুল ছেড়ে ডাক্তার কি রাস্তায় গেছে রাস্তায় জামার আর পা নামা যা তুই এটা মেয়ে তুমি ফেলো না মা অসম্ভব। আমি বাড়ি ছেড়ে চলে যাবো কিন্তু তোল তোল আমি কি করে ঘুম পাড়িয়ে ফেললাম কানা কানা একটা কাজ করে আমি যাচ্ছি দেখাইনি দোকানে গিয়ে কাজ করে এসেছি তোল আরে কোন দাও यार जुदा देखो लेंगे জানা তোকে বন্ধ করছে জানা এবার আমাকে তুমি মারবে না আমি ইচ্ছা করে করেছি এবার লাথি মেরে দেবো। আমি বাড়ি ছেড়ে চলে যাবো। না আমি থাকবো না। তখন থেকে মেরে যাচ্ছ যা তুই যা পারিস এক্সাইটমেন্টে আমার তো সারা গা হাত পা নোংরা হয়েইছে আর আমি মারাত্মক একটা ভুল করে ফেলেছি জুতোটা নিয়ে না খাটে ছুঁড়ে ফেলেছি। আমি মাথাতেই ছিল না যে ওটা আমার বাইরের জুতো, এরপর তো আমাকে অবস্থা খারাপ করে দেবে। মাকে না এবার বলে দেওয়া উচিত যে আমি প্র্যাঙ্ক করছিলাম, জুতো খাটে উঠে দিয়েছি, এবার তো আমাকে আরও মারবে। ও মা কাঁদছো কেন? আসো না মা। ও মা মা গো শোনো না। কেন বলি মনে বল ও মা কেন বলি মনে বলতে দেখ দুনিয়া লজ্জাতে আমি আমার বাড়ি বল কেন বললি? ও মা আমি গো পাড়াইনি। দেখ পিঙ্কি তুই আর পাবি না সত্যি আমি আর পাচ্ছি না তুই ঘরে ঘরে যাবেন কি একটা লোক যদি চলে আসে আর করবো না বুড়ি না আসো পাচ্ছি না পিঙ্কি। আরে আমি গো পাড়াইনি। ওই হাই এই ভদ্র মহিলা আজকে আমার দ্বারা প্রতারিত গু প্র্যাঙ্কের শিকার, কিন্তু আমার হাত কিন্তু সেই বাইরের চপ্পলেরই। কিন্তু আমি তোকে এই জন্য কিন্তু আরো মার খাবি তুই কেন বলতো? তুই বাইরের জুতোটাকে তুই বিছানার মধ্যে ছুড়ে দিলি কেন? তুই তো জানতিস ওইটা একটা মিস্টেক হয়ে তুই গেছে। তো জানতিস তুই প্র্যাঙ্ক করছিস, আমি তো জানি না তুই কেন এই কাজটা করলি। ওইটা একটা মিস্টেক হয়ে গেছে। তুই কেন এই জুতোটা তুই বাইরের জুতোটা বিছানার উপর চাদরটা আমি কেচে দেবো। হ্যাঁ তুই কেচে দিবি কি? দিবি তো মেশিনে, তুই কাচবি কি রে? তুই কাচবি কি? তো বলো তোমার প্র্যাঙ্কের শিকার হয়ে কেমন লাগছে? সারা ঘরে গু মোটেই ভালো লাগেনি, এগুলো পরিষ্কার করতে এখন আমার জীবন যাবে। আমার একটু ভালো লাগেনি। নোংরা এটা কি দিয়ে করেছিস? বললাম না ময়দা আর কি আর হলুদ গুঁড়ো। দেখতে তো যাই হোক গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটুখানি জানিও। আমাকে প্রচুর মেরেছে বিশ্বাস করে। যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আমাকে তো প্রচুর মার মেরেছে আর ঠিক আছে, তোমাদের জন্য আমি এইটুকু মার খেয়েই নিলাম। তোমাদের রিকোয়েস্টে আজকে প্র্যাঙ্কটা করলাম। আমাকে তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে আরও এনকারেজ করো, যাতে তোমাদের সামনের দিনে আরও অনেক বেশি এরকম প্র্যাঙ্ক করে ভিডিও দিয়ে হাসিয়ে মজায় আনন্দে রাখতে পারি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর এই হচ্ছে সেই প্রতারিত মহিলা বসে আছে দেখো এখন সারা গায়ে গু না, গু পরিষ্কার করবে না, চালাও।